আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। নমস্কার। আজ জেলা সংবাদ টিভি নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারে উপস্থিত। এখানের যিনি কর্ণধার মধুসূদন দে, আজকে আমরা মধুসূদন বাবুর কাছে জেনে নেব যে এই মেডিটেশনের সাথে কিভাবে রোগীর চিকিৎসা করা হয়। হ্যাঁ, আপনি বলুন। আমাদের নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের ডক্টর মধুসূদন দে আমার সামনে একজন দাঁড়িয়ে আছেন, আমাদের ছাত্রী কাম পেশেন্ট শোভা বোস। এই ছাত্রী পেশেন্ট তার এই ফ্রোজেন শোল্ডার দেখা দিয়েছিল একটা সময়। আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আজকে উপস্থাপনা করব যে এই ফ্রোজেন শোল্ডার আমরা কীভাবে সারাই, কোন কোন ব্যায়াম, কোন কোন খাদ্য এবং তার কি ফুড হ্যাবিচুয়েটেড তার লাইফস্টাইল নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। কিন্তু এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব কোন কোন ব্যায়াম দিয়ে আমরা এই ফ্রোজেন শোল্ডারকে তাড়াই। নৈহাটি ঠাকুরপাড়া যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টার 4/1 শ্যাম রোড, নৈহাটি পরমা পূজাস্থলের সন্নিকটে এবং ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সরকার স্বীকৃত এর যৌথ উদ্যোগে এই প্রথম এতদ অঞ্চলে 6 মাসের যোগা সার্টিফিকেট কোর্স ভর্তি শুরু হয়ে গেছে 1 মে থেকে। জুন থেকে ক্লাস শুরু হবে। ওনার এই ফ্রোজেন শোল্ডারের দেখতে কত পার্সেন্ট অব্দি উঠছে, এই যে পার্সেন্ট এর বেশি উঠছে না, সুতরাং জোর করে কোনো ব্যায়াম করানো চলবে না। আমরা প্রথমে তাকে এই শোল্ডার জয়েন্টের মোবিলিটির জন্য আমরা হ্যান্ড রোয়িং ব্যায়ামটা করাবো, রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট হ্যান্ড রোয়িং। এবার দেখা যাচ্ছে পেশেন্টের হাত এর উপরে তুলতে কষ্ট হচ্ছে, তাকে হালকা হালকা সাপোর্ট দিয়ে জাস্ট ঠেলে তুলে হাতটাকে ফোল্ড করিয়ে আমরা চেষ্টা করছি হাতটা পেছনে নেওয়ার। এটা হচ্ছে গোমুখাসন এবং আস্তে আস্তে পেছন দিকে স্ট্রেচ করার জন্য আমরা হাতটা তোলাচ্ছি। আবার এই মুভমেন্ট অর্থাৎ ফ্লেক্সিবিলিটি অফ দ্য শোল্ডার জয়েন্ট টু রিমুভ দ্য পেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে ব্যায়ামটা দেখাচ্ছি এর রিভার্স ব্যায়ামটা হচ্ছে হাতটা আস্তে আস্তে নামিয়ে নিয়ে আমরা ঠিক ধীরে ধীরে, যার হাত ফ্রোজেন শোল্ডারে দেখা যাচ্ছে পেছনে যায় না, সেই পেছনের যে ব্যায়ামটা আমরা দেখাচ্ছি, হাতটাকে লোয়ার টু আপার স্ট্রেচ করে তোলা হচ্ছে। অর্থাৎ এখানকার যে সাইনোভিয়াল ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা ব্লকেজ হয়ে যায়। এখানে ডেল্টয়েড মাসেলসের ভেতরের যে মাসেলসগুলো আছে সেখানে একটা স্টিফনেস এসে যায়। এর সঙ্গে শোল্ডার মাসেল স্টিফনেস এবং ল্যাটিস মাসেল স্টিফনেস আর চেস্ট মাসেল স্টিফনেস, এই মাসেলসের স্টিফনেসটাকে ব্যাক হ্যান্ড স্ট্রেচিংটা করালে পরে আস্তে আস্তে ছেড়ে যায়। তারপরে যেটা হচ্ছে আমাদের, এরপরেই হচ্ছে পেন্ডুলিং ডিউ টু ক্লিয়ার দ্য পেন। পেন্ডুলিং, হাতটাকে হালকা হালকা করে ঘুরিয়ে এখানকার মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটিটাকে তাড়ানো এবং বাড়ানো। এর সঙ্গে আস্তে আস্তে আমরা পরবর্তী যে ব্যায়ামটা দিচ্ছি এটা হচ্ছে এলবো রোটেট। এই যে প্রেস, এটাতে স্ক্যাপুলার এবং শোল্ডার এবং deltoid all over the areas of pain will be recovered and mobility. এরপরে যেটা আছে, এই টেকনিকে ধরে আপার হ্যান্ড স্টেপ এইভাবে আবার অটোমেটিক এই মোবিলিটিটাকে বাড়ানোর জন্য, এখানকার ডাটাটাকে দাঁড়ানোর জন্য এই ব্যায়ামটাকে দেখানো হচ্ছে। আপাতত আমরা এইটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। এছাড়াও নৈহাটি ঠাকুরপাড়া যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টার 4/1 শ্যাম রোড, নৈহাটি
পরমা পূজাস্থলের সন্নিকটে এবং ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সরকার স্বীকৃত এর যৌথ উদ্যোগে এই প্রথম এতদ অঞ্চলে 6 মাসের যোগা সার্টিফিকেট কোর্স ভর্তি শুরু হয়ে গেছে 1 মে থেকে। জুন থেকে ক্লাস শুরু হবে। ফ্রোজেন শোল্ডার রোগ তৈরি হওয়ার পেছনে প্রথমত ডেফিসিয়েন্সি অফ দ্য ভিটামিন, দ্বিতীয়ত হচ্ছে এই যে ফ্রোজেন শোল্ডারটা হয় এখানে 3টে হাড়ের জয়েন্ট আছে, ক্লাভিক্যাল, স্ক্যাপুলা অ্যান্ড হিউমারাস। এই 3টে হাড়ের জয়েন্টের যে পেশি সমন্বয়, সেই পেশি সমন্বয়ে এর ভেতরে একটা কার্টিলেজ আছে এবং সাইনোভিয়াল ফ্লুইড আছে। এই জয়েন্ট হচ্ছে বল সকেট জয়েন্ট এবং অল ওভার দ্য রাউন্ডিংসে এটা মুভ করা যায়। এই বল সকেট জয়েন্টের ভেতরে আমাদের মাসেল স্টিফ হয়ে যায়, শোল্ডার মাসেল, ল্যাটিস মাসেল এবং চেস্ট মাসেল, এগুলো স্টিফ হয়ে যাওয়ার জন্য এর মুভমেন্টটা হয় না এবং এই শোল্ডারের এই যে ডেল্টয়েড মাসেলসগুলো, এই 6টা ফাইবারের পয়েন্টগুলো স্টিফ হয়ে যায়। আলটিমেটলি কী হয়, এই জয়েন্ট স্পেসটাকে আটকে রেখে দেয়, এর মোবিলিটিটাকে নষ্ট করে দেয়। সেই জন্য আমরা ধীরে ধীরে প্রথম অবস্থার পেশেন্টের যতখানি আটকে পারে ব্যথাটা সেই পর্যন্ত করাবো, কিন্তু তারপরে ওভারস্টেজ আমরা করাবো না, কিন্তু ধীরে 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 তাকে ধরে ধরে উইথ সাপোর্টে আমরা হাতটাকে মোবিলাইজ করার চেষ্টা করবো এবং এর ফ্লেক্সিবিলিটি করাবো। এইটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। দ্বিতীয়ত ভিটামিন অভাব, তৃতীয়ত দীর্ঘদিন কেউ যদি এই দিকে ব্রেন দিয়ে কাত হয়ে শুয়ে থাকে, তৃতীয়ত আনকমফোর্টলি শোয়া, একই পশ্চারে হয়তো হাত মাথায় এরম রেখে দিয়ে 3 ঘন্টা শুয়ে আছে। আলটিমেটলি কী হচ্ছে, এখানকার ব্লাড সার্কুলেশনগুলো ধীরে ধীরে ফিউজড হয়ে যায় এবং ব্লাড ভেসেলসের মধ্যে ইনসাফিসিয়েন্ট অফ দ্য ব্লাড সার্কুলেশন। আলটিমেটলি কী হচ্ছে, অ্যাট এ লং টাইম ইট উইল বি ক্রিয়েট দ্য পেন অ্যান্ড অল দ্য জয়েন্ট প্রেসার ব্লকেজ বাই গ্র্যাজুয়ালি। সুতরাং এই যে ব্যায়ামটা ধীরে ধীরে করতে হবে। এর সঙ্গে হাতটাকে হালকা রাখার জন্য আমরা পেন্ডুলিং বলে একটা ব্যায়াম আছে, ঘড়ির কাঁটার নিচে যে থাকে পেন্ডুল, সেই পেন্ডুলের মতন দোলালে এখানকার ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে কী কী ভিটামিনের জন্য আমাদের এগুলো হয়, ভিটামিন এ, ভিটামিন বি অ্যান্ড ভিটামিন B12 এর থেকে হয়। দ্বিতীয়ত আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে কিছু প্রোটিন টাইপের খাওয়া খেলে পরে বেড়ে যাবে, কিন্তু কার্বোহাইড্রেট খেতে হবে এবং ফ্যাট টাইপের না খেয়ে আমরা কিছু সবজি, যার মধ্যে আমাদের ভিটামিনগুলো প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন এ এগুলো পাওয়া যায়। আর রীতিমতো হাতের এক্সারসাইজগুলো করতে হবে। এছাড়াও অনেক এক্সারসাইজ আছে যেগুলো ফ্রোজেন শোল্ডারের পজিশন অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ বাড়াই। প্রথম অবস্থায় একটা ফ্রোজেন শোল্ডার যদি 60% এফেক্টেড হয় তখন তাকে একরকমভাবে দেয়, যদি 75% ব্লকেজ হয় তার আরেকরকম ট্রিটমেন্ট হয়। এবং কখনো কখনো দেখা যায় যে আমাদের এই ফ্রোজেন শোল্ডারে আমাদের ফিজিওথেরাপির একটা ব্যায়াম আছে যেগুলোকে বলা হয় আইসোমেট্রিক এক্সারসাইজ। ধরুন এখানটায় ব্লক হয়ে গেছে, আইসোমেট্রিক এক্সারসাইজ ইট ইজ এ ওয়ান টাইম সাডেন হিট অ্যাট দ্য প্রপার প্লেস। ধরুন এখানে ব্লক হয়ে গেছে, আমরা করি কি, তাকে তুলে আস্তে আস্তে ধরে এরকম নামিয়ে দিয়ে এরকম তাকে আনকনসিয়াস মাইন্ডে সাডেন হিট করা হয়। প্রপার হিটটা করলে এই জয়েন্টে ফ্লেক্সিবিলিটি এবং ডিসলোকেশন পজিশনটা কেটে গিয়ে ছেড়ে যায়। সেটাও একটা হয়, এটা ফিজিওথেরাপির একটা পার্ট। বাট যোগাতে অনেক এক্সারসাইজ আছে যেগুলো শুয়ে, বসে, দাঁড়িয়ে। আজকে এই পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করব। এইটা আমরা মোটামুটি ধরুন সিভিয়ার কন্ডিশন পেন যদি থাকে আমাদের 3 মাস থেকে 4 মাস টাইম লাগবে এবং এর সঙ্গে কোঅপারেশন অফ পেশেন্টকেও তার সঙ্গে প্রত্যেক দিন আমরা যেগুলো দেখিয়ে দেবো বা আমাদের সামনে এসে যেগুলো করবে সেটা করলে হয়তো খুব তাড়াতাড়ি এটা রেস্কিউ হয়। দ্বিতীয়ত হচ্ছে এটা যোগের মাধ্যমে করলে পরে আমরা মাসখানেকের মধ্যে অনেকটাই রিলিফ দিতে পারি। এর আরও একটা ভালো সুন্দর এক্সারসাইজ আছে, ওয়াল হ্যান্ড স্ট্রেচিং, অর্থাৎ ওয়ালে হাতটা ধীরে 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 তোলা। এই যে তুললাম যখন আমার আপার হ্যান্ড স্ট্রেচিং হয়ে গেল,
এই এক্সারসাইজটা ডাক্তারবাবুরাও দিয়ে থাকে এবং আমরাও দিয়ে থাকি। এই এক্সারসাইজগুলো মোটামুটি মাস 2 দিনে করলে পরে অনেকটা রিলিফ পাওয়া যায় এবং সিভিয়ার পেন হলে আমরা অনেক ক্ষেত্রে তাকে কিছু মেডিসিন অ্যাপ্লাইড করি ডিউ টু গেট দ্য রিলিফ অফ হ্যারিয়ার অর তাড়াতাড়ি রিলিফ দেওয়ার জন্য আমরা মেডিসিন অ্যাপ্লাই করি, কিন্তু আমরা প্রপার মেডিসিন ঝটপট দিতে চাই না। এই কারণে পেশেন্টের ধৈর্য রাখতে হবে। এই রোগগুলো আর্থারাইটিসের থেকে আসে, এটা আর্থারাইটিসের একটা পার্ট। সুতরাং ফ্রোজেন শোল্ডার খুব বাজে রোগ, যা একবার এফেক্ট হলে পরে পরবর্তী ক্ষেত্রে এটা আবার রিল্যাক্স করতে পারে। তবে মোটামুটি মাসখানেক মাস 2-এর মধ্যে অনেকটা রিলিফ পেয়ে যায়। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।